সো এখন হচ্ছে আমরা পরবর্তী এলিমেন্টে যাব। পরবর্তী এলিমেন্ট হচ্ছে আমাদের ভিডিও। এর জন্য হচ্ছে আমরা ক্লিক করব, একটা নতুন হচ্ছে কন্টেনার নিয়ে নিব। নতুন কন্টেনার নেওয়ার পরে এখান থেকে হচ্ছে আবার পরবর্তী এলিমেন্টটা নিব। এই যে এখানে ভিডিওটা, সো আমরা এই ভিডিওটা হচ্ছে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার সাথে সাথে আমরা এখানে দেখতে পারবো যে হচ্ছে এটা হচ্ছে একটা ইউটিউবের যে ভিডিও, ওই ভিডিওটা এখানে চলে আসছে। চাইলে হচ্ছে আপনি অন্য জায়গার ভিডিও এখানে অ্যাড করতে পারেন। লাইক হচ্ছে এখানে আরও দেখেন অনেকগুলো আছে, ভিডিও প্রেস আছে, সেলফ হোস্টেড। সেলফ হোস্টেড বলতে আপনি আপনার নিজের ওয়েবসাইট হচ্ছে এটা হোস্ট করতে পারবেন। কোথায় থেকে? এটা হচ্ছে আমি আমার ওয়েবসাইটের ড্যাশবোর্ডে চলে গেলাম। এখান থেকে হচ্ছে আমরা এই যে মিডিয়াতে যাব, এবং এই মিডিয়াতে আমরা হচ্ছে এই যে অ্যাড নিউ মিডিয়া, এখানে ক্লিক করে আমরা হচ্ছে আমাদের ট্যাক্স, ভিডিও, এরকম ইমেজ, এরকম জিনিসগুলো হচ্ছে আমরা অ্যাড করতে পারবো। এখানে হচ্ছে আপলোড করে দিব। আপলোড করে দেওয়ার সাথে সাথে আমরা একটা লিঙ্ক পাবো। সো এই লিঙ্কটা হচ্ছে আমরা যেরকম হচ্ছে ইউটিউবে গেলে একটা লিঙ্ক পাই, ওরকম লিঙ্ক আর কি। আমি একটু ইউটিউব থেকে একটা ভিডিও নিয়ে আসি। সো ফর এক্সাম্পল হচ্ছে আমি ইউটিউব থেকে এই ভিডিওটা নিলাম, এটা হচ্ছে কপি করতে পারি। এই যে কপি করলাম, কপি করার পরবর্তীতে এখানে আসবো। আসার পরে এখান থেকে আমার আগে সোর্সটা সিলেক্ট করে দিতে হবে। আমার সোর্স কি? আমার সোর্স ইউটিউব। সেক্ষেত্রে হচ্ছে আমি ইউটিউবের সোর্সটা দিলাম। দেওয়ার পরে এখানে হচ্ছে লিঙ্কটাকে, পুরাতন লিঙ্কটাকে ফেলে হচ্ছে আমাদের লিঙ্কটা দিয়ে দিব। আমি যদি আমাদের এখন লিঙ্কটা দিই, সেক্ষেত্রে দেখতে পারবেন আমরা এখানে যে এই যে ডক্টর ইউনিসের যে ভিডিওটা আছে, ওই ভিডিওটা কিন্তু চলে আসছে। তারপর এখানে আমরা স্টার্ট, কোথায় থেকে স্টার্ট করতে চাই। আমরা যদি চাই যে না এটা হচ্ছে 5 সেকেন্ড থেকে শুরু হবে, সেক্ষেত্রে এখানে আমরা 5 দিয়ে দিতে পারি। সেক্ষেত্রে আমরা যদি ভিডিওটা অন করি, অন করার সাথে সাথে নতুন সেক্ষেত্রে এখানে 5 সেকেন্ডে চলে অন্তর্বর্তী আসবে। সরকার হ্যাঁ, এরকম আর কি। আবার যদি ইন্ড করতে চাই যে না আমি হচ্ছে 10 সেকেন্ডের জায়গায় হচ্ছে ইন্ড করে ফেলবো, সেক্ষেত্রে এটা 5 সেকেন্ডই স্টার্ট হবে এবং 10 সেকেন্ড হচ্ছে নতুন ইন্ড হয়ে যাবে। অন্তর্বর্তী সরকার তো এখানে হচ্ছে মানে ভিডিওর এই যে এলিমেন্ট, এই এলিমেন্টের একটা সুবিধা আছে। তারপর আর অন্য অপশন আছে, যেমন হচ্ছে অটো প্লে। আমরা যদি হচ্ছে অটো প্লেতে ক্লিক করি, এটা হচ্ছে অটোমেটিকলি নতুন আমাদের ওয়েবসাইটে অন্তর্বর্তী আসার সাথে সাথে সরকার এরপর প্লে অন হয়ে থেকেই যাবে। সো এই জিনিসটা আশা করি বুঝতে পারছেন। তারপর হচ্ছে প্লে অন মোবাইল, এটা হচ্ছে মোবাইল ভার্সনের জন্য। তারপরে যদি আসি আমরা লুপ, নতুন লুপ যদি ধরে রাখি, অন্তর্বর্তী সেটা হচ্ছে সরকার এটা হচ্ছে অটোমেটিক মিউট হয়ে থাকবে, বাট ভিডিও চলতে থাকবে। তারপর লুপ, লুপ বলতে হচ্ছে আমাদের ভিডিওটা যদি শেষ হয়ে যায়, এটা বন্ধ হবে না। এটা কী করবে, আবার হচ্ছে একদম আবার নতুন থেকে আবার শুরু করবে। মানে এটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত ওয়েবসাইটে কেউ আমাদের ভিজিটর থাকবে, ততক্ষণ পর্যন্ত ভিডিওটা কন্টিনিউয়াসলি চলতেই থাকবে। তারপর হচ্ছে আছে এখানে প্রাইভেসি মোড। এখানে প্রাইভেসি মোড যদি আমরা দিই, সেক্ষেত্রে দেখবেন উপরে কয়েকটা জিনিস হচ্ছে চলে যাবে আর কি, ওইরকম। তারপরে যদি আসি কারেন্ট ভিডিও, হ্যাঁ যে এখানে সাজেস্ট ভিডিওগুলো আসবে কি না, তো সেক্ষেত্রে এটা আসবে আর কি। মানে এখানে আমরা দেখি না যে ইউটিউবে ভিডিও যদি যাই, শেষ হওয়ার পরে সাজেস্ট ভিডিও কিছু আসে, সো এইগুলো এখানে আসবে যদি এখানে আমরা সিলেক্ট করে দিই। আর লেজি লুড বলতে হচ্ছে ভিডিওটা একটু লেটে লুড হবে। এটার একটা কারণ আছে। আমরা যদি হচ্ছে স্পিড অপটিমাইজের দিকে তাকাই, সেক্ষেত্রে হচ্ছে লেজি লুডটা দিলে একটু ভালো আর কি। মানে ভিডিওটা সাথে সাথে লুড হয় না, আগে হচ্ছে পুরো ওয়েবসাইটটা লুড হয়, দেন হচ্ছে পরবর্তীতে ভিডিওটা লুড হবে, যে সময় ওয়েবসাইটটা ফুলটা লুড হয়ে যাবে। অ্যান্ড সবার লাস্টে যদি দেখি যে ইমেজ ওভারলে, এই ইমেজ ওভারলেটা হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে হাইড থেকে হচ্ছে এটা শুরু করে দিব। দেন হচ্ছে এটা একটা আমরা কী বলি থাম্বনেইল, সো এখানে একটা থাম্বনেইলের মতো কিছু দিতে পারি। এটা দেওয়ার জন্য হচ্ছে আমি এখান থেকে চুজ ইমেজ যাবো, অ্যান্ড হচ্ছে এখান থেকে যে কোনো একটা ভিডিও দিয়ে দিতে পারি। লাইক হচ্ছে আমি এই ভিডিওটা দিলাম সিলেক্ট। এখন দেখবেন ব্যাকগ্রাউন্ডে এই ভিডিওটা আছে। যখন হচ্ছে আমি প্লে আইকনে ক্লিক করবো, তখন হচ্ছে ভিডিওটা অন হবে। তারপর এখান থেকে চাইলে হচ্ছে আমরা আইকনটা চেঞ্জ করতে পারি। আইকনটা চেঞ্জ করার জন্য এই যে দেখেন আইকন লাইব্রেরি, এটাতে ক্লিক করবো। ক্লিক করার পর আমি হচ্ছে এইখান থেকে এখন এই ইমেজটা দিয়ে দিই। দিয়ে দেওয়ার পরে এটা দিব। এখন দেখেন এই আইকনটা দিয়ে দিলাম, এখন কিন্তু এই আইকনটা চলে আসছে। তারপর চাইলে হচ্ছে এখানে লাইট বক্স দিতে পারি। লাইট বক্স কি, আমরা যদি এখানে ক্লিক করি, সেক্ষেত্রে এটা হচ্ছে পপ আপের মতো শু হবে। এই যে দেখেন পপ আপের মতো শু হইতেছে, সেটার বলা হচ্ছে লাইট বক্স। সো এটার বলা হচ্ছে লাইট বক্স। আশা করি আপনারা বুঝতে পারছেন। চাইলে এখান থেকে হচ্ছে আমরা এসবিজি আপলোডও করতে পারি, আইকন, এসবিজি আইকন। সো আপনি যদি আবার চান যেটা অফ করে দিতে, সেক্ষেত্রে যেটা অফ করে দেবেন, সেক্ষেত্রে আবার আগের জায়গাতে চলে যাবে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। আর এখান থেকে হচ্ছে আমরা একটু স্টাইলে যদি যাই, এখান থেকে রেশিও চেঞ্জ করতে পারবো। দেখেন এখানে একটা রেশিও আছে, এই রেশিওটা যদি আমরা দিয়ে দিই যে 1:1, সেক্ষেত্রে হচ্ছে এটা হাইট এবং উইথ দুইটা সমান সমান হবে। তারপর যদি হচ্ছে আবার 3:2 দিই, সেক্ষেত্রে হচ্ছে 3:2 হচ্ছে এই যে প্রথমটা যেটা, এটা কিন্তু উইথ, মানে হচ্ছে প্রস্থ, বাম থেকে ডানে। আর হচ্ছে 2 নাম্বার যেটা 2 হচ্ছে আপনার উপর থেকে নিচে। সো এটা হচ্ছে রেশিওটা এরকমভাবে থাকবে আর কি। তারপরে আমরা এখানে চাইলে আমরা নিজের ইচ্ছা মতো বাকিগুলো দিতে পারি। আর এখানে কিছু সিএসএস এর ব্যাপার আছে, যেমন হচ্ছে বিভিন্ন বর্ডার টর্ডার আমরা চাইলে এখানে দিতে পারি। চাইলে হচ্ছে একটু বারে দিতে পারি, কন্টেস্ট। তারপর হচ্ছে আমরা আরও এখান থেকে আরেকটু সিএসএস ডিজাইন করতে পারি। তবে এগুলো হচ্ছে আমরা অন্য অন্য এলিমেন্ট আমরা অন্য অন্য যে অ্যাডনগুলো শিখবো, ওই অ্যাডনগুলোতে আরও বেশি বেশি ফিচার আছে। অ্যাডন বলতে এখানে বোঝানো হচ্ছে যে আমরা দেখেন এলিমেন্টর প্লাগইন ইনস্টল করার কারণে আমাদের কাছে হচ্ছে এই জিনিসগুলো আসছে, তাই না? এই যে হেডিং, ইমেজ। সো আমরা কী করবো পরবর্তীতে, আমরা যদি আর একটা যে প্রোভার্সন নিয়ে যে সময় কথা বলবো, এই সময় দেখবেন হচ্ছে এই যে প্রোভার্সনের জিনিসগুলো হচ্ছে আমরা এখানে কী করতে পারবো, অ্যাড করতে পারবো।
তারপর হচ্ছে দেখেন শুধু তো এই কয়েকটা জিনিস দিয়ে আমাদের হবে না, তাই না? আমাদের কী করতে হবে, আরও অনেক জিনিস শিখতে হবে, আরও এরকম অনেক এলিমেন্ট আছে। সো ওই এলিমেন্টগুলো হচ্ছে আমরা ফ্রিতে আরও অনেক প্লাগিন আছে, ওই প্লাগিনগুলো হচ্ছে ইনস্টল করলে আরও এক্সট্রা অনেকগুলো এলিমেন্ট পেয়ে যাবো। সো ওই এলিমেন্টগুলোর যে উইজেটগুলো আছে ওইগুলো আমরা শিখব। তবে আমরা যদি এলিমেন্টের বেসিকটা শিখি অথবা এলিমেন্টের বেসিক এবং প্রোটা শিখি, তাহলে আমরা যে কোনো ধরনের প্লাগিন নিয়ে হচ্ছে কাজ করতে পারবো। এটা যে কোনো ধরনের অ্যাড অন প্লাগিন হোক না কেন। আই হোপ আপনারা সবাই বুঝতে পারছেন। সো এই হচ্ছে আজকের ভিডিও। তো নেক্সট ভিডিওতে আমরা হচ্ছে পরবর্তী যেটা আছে ওইটাতে যাবো, লাইক বাটনে চলে যাবো। সো ধন্যবাদ।